বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। মহাপুরুষ ও মহানায়ক, এক অতীন্দ্রিয় অভিজ্ঞতা, দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে শুনেছি অরুণ কুমার থেকে উত্তম কুমার হয়ে ওঠার লড়াইয়ের দিনগুলির সময় এক শীতের বিকেলে গড়ের মাঠে উত্তমের সাথে এক মহাপুরুষ সন্ন্যাসীর দেখা হয়। সন্ন্যাসীর সঙ্গে প্রাথমিক কথোপকথনে উত্তমের মনে হয়েছে এ কোনো সাধারণ সন্ন্যাসী নয়। এরপরে ঘটনার শেষ পর্ব শুনুন। সন্ন্যাসী বললেন, আরে এটুকু সোজা কথা বুঝলে না? কয়েকদিন ঘুরেই তুমি হতাশ হয়ে পড়লে। মা বাবা বাড়ি ঘর ছেড়ে এই ঠান্ডাতেই বা বসে আছো কেন? তুমি বলবে আমি ভাবছি কি করে আমার উদ্দেশ্য সফল হয় সেই কথা। আর আমরা কি করছি জানো? সব কিছু ছেড়েছি কেবল তাঁকে পাওয়ার জন্য। কারণ তিনি যে অসীম, তাকে লাভ করতে পারলে চরম আনন্দের অধিকারী হওয়া যায়। বিষয় তখন আমার চরম পৌঁছে গেছে। আমি ভাবছি, এই লোকটা যে দেখছি আমার মনের কথা বলে দিচ্ছে। তবে কি লোকটা থট রিডার? আমি পরীক্ষার জন্য তাকে বলি, আচ্ছা বলুন তো কি ভাবছি আমি। সন্ন্যাসী আমার কাছে বসে পড়লেন। আরে দূর পাগলা, সন্ন্যাসীকে কি পরীক্ষা করতে হয় ওভাবে? এসব কথা বলা কি তার পক্ষে শক্ত কাজ? এসব খুব সামান্য জিনিস, সে তো এক্ষুনি বলে দেওয়া যায়। তুমি ভাবছো সেই মেয়েটির কথা, আর ভাবছো কি করে ফিল্মে অভিনয় করা যায়। আমি তখন বেশ অভিভূত হয়ে পড়েছি। পায়ে হাত দিয়ে প্রণাম করে তাকে বলি, আমি কি করে। আর বলতে হয় না। হেসে ফেলে তিনি বললেন, একদিন যে বড় অভিনেতা হবে সেই ভাবছে কি করে ফিল্মে চান্স পাওয়া যায়। আমি বড় অভিনেতা হব? না, এই লোকটা নিশ্চয়ই থট রিডার। আমার মনের কথা বুঝতে পেরে আমাকে খুশি করে ও বেশ কিছু টাকাও বার করে নিতে চায়, তাই এসব কথা বলছে। আমি বলি, বাজে কথা, অভিনয় আমি মোটেই করতে চাই না। আর তুমি কি বলো? কাউকে ভালোবাসি না, তুমি যা তা বলছো। সন্ন্যাসী আবার প্রশান্ত হাসিতে ফেটে পড়লেন। এবারে সোজা দাঁড়িয়ে বললেন, অভিনয় করতে চাও আর না চাও, ফিল্মে তোমাকে নামতেই হবে। আর যে মেয়েটিকে এতক্ষণ বসে চিন্তা করছিলে সেই তোমার স্ত্রী হবে। বাড়ি গাড়ি যা চাও সব পাবে। আজকে তুমি ভাবতেও পারবে না আগামী দিনের কথা, বললেও তুমি বুঝতে পারবে না। তিনি চলে যাচ্ছিলেন। খপ করে তাকে ধরে ফেলে বলি, একটা কথা শুনে যান। এসব কথা আপনি বললেন কি করে? তিনি বললেন, আরে এ তো সন্ন্যাসীর কাছে কিছুই নয়। সব মনই বাধা রয়েছে সেই বিরাট একটি মনে। আমি সেই বিরাটেরই ধ্যান করি। দিন রাত তাকে লাভ করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। তাই আমার পক্ষে এটুকু বলা কিছু শক্ত নয়। তোমার মুখখানা দেখে বড় ভালো লেগেছে, তাই ভাবলাম তোমার এত কিসের দুঃখ। একা বসে আছো, তাই তোমাকে আসার কথা শুনিয়ে গেলাম। তবে একটা কথা বলি, তুমি উপবিদধারী ব্রাহ্মণের সন্তান। যাই করো না কেন, দুবেলা গায়ত্রী জপ করতে ভুলো না যেন। এই জগতের সব কিছুর উপরে একজন আছেন, যার ইচ্ছে এই পৃথিবী চলছে। বিজ্ঞানের সামান্য ভর্কিতে বা পার্থিব নাম যশ আর টাকায় তাকে কখনো ভুলো না। সংসারে যদি আঘাত আসে, জানবে পিছনেই আছে তোমার সফলতা। দিন আর রাত্রি যেমন পর পর আসা যাওয়া করে, ঠিক তেমনি আশা আর নিরাশা মানুষের জীবনেও আসে ঘুরে ঘুরে। নিরাশায় ভেঙে না পড়ে এগিয়ে চলো। পকেটে হাত দিয়ে দেখি একটা 5 টাকার নোট রয়েছে। তাড়াতাড়ি বার করে তার পায়ের কাছে রাখতেই, কিন্তু তিনি কোথায়? আমার ধারে কাছে কেউ নেই। তাড়াতাড়ি উঠে তাকে খুঁজতে আরম্ভ করলাম। তাকে কোথাও দেখতে পেলাম না। সোজা রাস্তা ধরে দুদিকে সন্তর্পণে চাইতে চাইতে একেবারে ইডেন গার্ডেন অবধি এগিয়ে গেলাম।
কিন্তু সেই সন্ন্যাসীকে কোথাও দেখতে পেলাম না। খুঁজতে খুঁজতে এক সন্ন্যাসীর দলের মধ্যে গিয়ে পড়লাম। গিয়ে দেখলাম তারা শীতের হাত থেকে বাঁচবার জন্য কাঠ জড়ো করে আগুন লাগিয়েছে। বুঝলাম এই ধরনের রকম দেখেই মানুষ ভুল বোঝে আসল সন্ন্যাসীকে। কিন্তু আমি যে ঠকলাম, হাতের কাছে পেয়েও তাকে হারালাম। এ কি নিদারুণ দুঃখ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।